নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো ভালো আছো। আছো। আর আজকে কিন্তু একেবারে আরো বেশি ভালো হয়ে যাবে। ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। মানে ইন্ডিয়া বাংলাদেশ মানে এমন এমন বাজে এক্সপেরিয়েন্স মানে করছে সত্যি মানুষ। অন্য দিক থেকে যতই আলাদা হোক না কেন এই জায়গাটাই কিন্তু হ্যাঁ, সেম মানে দুজনে। কিছু মানুষের ক্ষেত্রের জন্য না মানে একদম ফরেনাররা আমাদের প্রচুর খারাপ পাবে, প্রচুর একদম। মানে একটা মানুষজন মানে একটুখানি খারাপ হলে সেই জিনিসটাকে পুরো হ্যাঁ, মানুষকে খারাপ মানে ভাবছে। একটা দেশের মধ্যে যদি একটা প্রতারণার শিকার কেউ হয় তাহলে একদম দেশটাকেই পুরো খারাপ বলবে সেটাই। কিনা। তুমি যদি একটা দেশে বেড়াতে গেলে সেখানে কিন্তু টাকা পয়সা যতই এক্সট্রা নিয়ে যাও না কেন সেখানে হ্যাঁ, কিন্তু সীমিত তো টাকাই তো নিয়ে আমি যাবে। যখন চেন্নাইতে ডাক্তার দেখাতে একদম গেছিলাম আমার মাসির সঙ্গে, তো যেহেতু আমার একজন বাংলাদেশের সাথে দেখা হয়েছে, তার সঙ্গে যে সুন্দর ব্যবহারটা করলাম, তিনি তো ভাবছি সত্যি ইন্ডিয়াতে এত ভালো ভালো মানুষও থাকতে একদম পারে, মানে সেই এটাই। জন্য মানুষকে ভালোবাসা দিতে হবে হ্যাঁ, যাতে সেই জায়গাটার প্রতি সে আমি ভালোবাসা যখন দেয়। দেখলাম বাংলাদেশি মানুষ তখন কিন্তু আমার অবশ্যই আলাদা একটা ক্রেজিং ভাব, মানে ওনাকে নিয়ে একটা একদমই আলাদা একটা স্পেশাল ভাবটা প্রকাশ হচ্ছে। হ্যাঁ, আপনি বাংলাদেশে কোথায়, আমিও বাংলাদেশে যেতে চাই, এইগুলো যে ফিলিংসগুলো শেয়ার, তার মধ্যে কী ভাবছে, হ্যাঁ বাংলাদেশটাও ওয়েস্ট বেঙ্গলের মানুষ পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা পছন্দ অবশ্যই করি। তা যেহেতু স্ক্যামের শিকার হচ্ছে সবাই কম বেশি করে, যারা সেই ফরেনাররা, জিনিসটা ফ্রড সেই জিনিসটা হ্যাঁ, নিয়েই চলে তো এসেছে জানে কি না, করে হ্যাঁ, হয়। মানে জানে না যে ওই ভিডিওটা ইউটিউবে যাচ্ছে, একদম ওটা দেখে অনেক অনেক ফরেনাররা কিন্তু আসতে চাইবে না, আর বলে এই হুম দেশটা এত বাজে, আমি তো জানতাম না, আমি তো ভালো একটা দেশ। তো একদমই ওই বিষয়ে ভিডিও দেখবো, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ স্ক্যামার, তো কোনটাই বুঝতেই সেরা পারছো সেটাই দেখবো। এক্সপোজ করবে তো ব্লগের মধ্যে যে যে অনেক সময় একদম মানে বিভিন্ন, এক্সট্রা টাকা চাই, হ্যাঁ, এক্সট্রা বিভিন্ন কিছু কান্ট্রি চাই। থেকে যখন ইন্ডিয়া বাংলাদেশে আসে তখন সেই মুহূর্তে তাদের একদম সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। আসেন আজকে আমরা স্ক্যামার দেখবো। তার আগে একদম। অবশ্যই একটা মজার জিনিস দেখাই। এইটা হচ্ছে একটা ইউটিউবার, ওর নাম হচ্ছে ওয়ারেন্স ডেইলি ব্লগ। ও হুম। ডেইলি ইউটিউবে ব্লগ। ভিডিও বানায় অ্যান্ড ও ইন্ডিয়াতে গেছিল অ্যান্ড ইন্ডিয়া থেকে বের হওয়ার সাথে সাথে ওর রিয়াকশনটা দেখে। We've actually done it. Time for হ্যাঁ, my final review. Don't go that place. Stay far, far away from India. Never, 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 never go there. ইন্ডিয়াতে যাওয়া ওর সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। ভাই এটা আমরা সবাই কি, জানি ইন্ডিয়ান সিএনজি ওয়ালারা সব স্ক্যামার। সিএনজিতে উঠছে, 100 টাকা ভাড়া হয়েছে, 300 টাকা ফেরত দিছে, তারপরে সিএনজি ওয়ালা ওরে ঝাড়ি মারছে। You're this fail. Yeah, pill to you. You are not good YouTuber. You're not a good tuk-tuk driver. I am very good to driver. You're a bad tuk-tuk. এই ইউটিউবারে বাজে সিএনজি ওয়ালা এক্সপিরিয়েন্স, বলতেছে তোমার প্রচুর বাজে ইউটিউব ফেল এক্সপিরিয়েন্স করবে। ভাই, ছি। হোয়াট ইজ দিস? মানে ওইসব হিজড়া দ্বারা আক্রান্ত হয়েছে। Quite cool. Baby, I love you. Hi, baby. Please give money. What for? I hate you, brother. হোয়াট? Yeah, maybe. সিরিয়াস 1,000. No, let's go back. Back. 1,000 big. No, back. Back. 1000 এই ভাই। ঘোড়াওয়ালা ওরে ঘোড়ার থেকে নামতে দিচ্ছিল না। What? 2,000. What? কি অবস্থা, What for what? না, নাম যে তো পাচ্ছে সেই। রিক্সায় উঠছে, এই বেটা ওর কাছে ইয়ারফোন সেল করতে চাইছে মানে বিচে 2000 ছাড়বে রুপি নাকি? দিয়ে। ও নিতে চায় না দেখে অনেকক্ষণ ধরে ওরে গেজায়, লাস্টে যে ওরে থুতু মারছে। ও মাই গড। ছি। What the hell? তারপর ওকে জোর করে এটা লাগাই দিছে, ওর এটা পছন্দ হয় নাই। মানে ওয়াই একটা Why? ফরেনারকে কি কেন আমি এটা লাগাই ভাই? দিব? সে তো এটা লাইক নাও করতে পারে। সেটাই। হ্যাঁ, পাগলের মতো ধুয়ে ফেলতেছে। মানে হি ডাজ নট লাইক এত বাজে এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান হচ্ছে, গাই আমার খারাপ ট্রাইস টু লাগছে। বিফ উইথ ফরেন, মানে ওর সাথে ঝামেলা করছে। অ্যান্ড এই ট্যুরের এক্সপিরিয়েন্সটা ওর কাছে মোটেও ভালো ছিল না। অ্যান্ড বের হয়ে এসে ও লিটারালি ইন্ডিয়া নিয়ে 4-5 তো বলে মিনিটের না। একটা র্যান্ট করে যে ইন্ডিয়াতে আর কেউ কোনোদিন যায় না, আমি আর কোনোদিন যাব না, ব্লা ব্লা ই ব্লা, বাবা। ইন্ডিয়া সেই। পরে যখন হেটাররা ওকে ধরছে যে তুমি এগুলা কেন বলছো, তখন ও এই ভিডিওটা বানায় 15 মিনিট লং। অ্যান্ড এটার মধ্যে সে তার বাজে এক্সপিরিয়েন্সেস শেয়ার করছে ইন্ডিয়াতে, এবং সেটা একটা দুইটা এখানে না, ক্লিপগুলো অনেকগুলো দেয়া 15 আছে। মিনিটের বাজে এক্সপিরিয়েন্সের কি ভিডিও। অবস্থা। জাস্ট ইমাজিন কি অবস্থা। আমি এই ইউটিউবারটার বাংলাদেশি ভিডিওগুলো দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। হি ইজ ভেরি ওয়েল ইনফর্মড অ্যান্ড সে একেবারে রিসার্চ করে তারপরে ভিডিও করছে। তো সে পুরা বাংলাদেশ ট্যুরের মধ্যে হ্যাঁ, এই একটা ব্লগটাও জায়গায় ছাড়তে একটা বান্দাকে চাইছিলাম। খুঁজে পাওয়া গেছে। এটা হচ্ছে এই লোকটা। এই লোকটা
এই লোকের কাছে ও গেছে চা খাইতে, বিল 30 টাকা, ওর কাছে 100 টাকা চাইছে। ও তখন বলছে যে তুমি তো 100 টাকা মানে দিতে ভাই, চাচ্ছ, মানে কি বাংলাদেশে তো বলবো? চায়ের দাম এত বেশি না। ভিতরে একটা স্যাবলা বসে আছে, এই স্যাবলাও বলতেছে 100 টাকা। লুক এট ইউ ব্রো। পরে বাবা, সে ছ্যাবলা। ট্রান্সলেটর বের করছে, ট্রান্সলেটর দিয়ে দেখাইছে যে এটার দাম তো 30 টাকা। তখন বলছে 50 টাকা, তোমার চায়ে কফিও দিছি। মানে আয় দিস আয় ম্যান আয় কুডন্ট ভাই, ইভেন রেজিস্ট মানে 50 টাকা, ঠিক আছে? এই যে সে ফটো তুলে গুগল রেখেছে। ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে ও দেখতেছে, 50 টাকা রেজিস্ট করতে পারে না। ফরেনার দেখলেই মানে উল্টাপাল্টা গুগল কিছু একটা ট্রান্সলেট করতে। দিয়ে আমাদের এই বাবা। ভিডিওটাতে 318K ভিউজ আসছে এবং সে পুরা সব মানুষের কাছে কিন্তু ঠিক। ক্যামেরা হিসেবে পরিচিত হয়েছে ফর অনলি 50 টাকা। এগুলা মানুষের বুঝতে হয়, একটা ক্যামেরা সামনে আসছে মানে এখানে উল্টাপাল্টা কিছু করা যাবে না। বলাই যাবে না। বেটিং এর গেঞ্জি পরে আছে, পুরাই ও তাই তো। একটা পার্সন। 200 টাকা তোমার সানগ্লাস কিনতে লাগে, 50 টাকা 100 টাকা, এটা তো সবাই জানে। 200 পুরা টাকা লট minimum, ধরে 150 কিনে নিয়ে আসো টাকা, তুমি 200 টাকা। 100-150 টাকা আলি এক্সপ্রেস ঠিক আছে। তার বের করে দেখাইতে হবে না। একটা ফরেনার আসছে, ফরেনারকে কাটতে হবে। ভাই তুই তো সবারই কাটস, ওরে ছাইরে দে, একটা ফ্রিতে দিয়ে দে, কি হবে? অবশ্যই। আচ্ছা, এখানে ওয়ারেনের ভিডিওতে একটা ঝামেলা হয়েছে। এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছে কমলাপুর and শুনেছি আমরা। যাওয়ার পরে ওকে পিছন থেকে পিচ্চি পোলাপান ধাওয়া করছে। এন্ড দেখেন এটা কত প্যাথেটিক একটা জিনিস, এখানে কোনো সিকিউরিটি নাই, একটা ফরেনার আসছে, এখানে কতগুলা পিচ্চি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাবা, সাতটা ধাওয়া আসতেই- আটটা মিলা আসতেই পারে, হচ্ছে দেখো ওরে তারপরে। ধাওয়া করছে ধাওয়া করার জাস্ট কারণ বিকজ কি? হি ইজ আ ফরেনার বাংলাদেশে আসবে, আসার পরে কি এই যে মানে 8 জন 10 জন মিলা বাচ্চা মিলা ওরে ধাওয়া দিবে? মানে আর ইউ কিডিং মি? তারপর কাহিনী দেখেন, I don't have money. সবাই এসে বলতেছে মানি মানি মানি, মানে সব টাকা ড্যান্ডি দিতে খোরা এসে বলছে। ঘিরে ধরছে। Hey, what's going on? শেষমেশ সে পালাইতে বাধ্য হয়েছে। সে সিকিউরিটির পাশে যেয়ে বসছে এবং সিকিউরিটি বলছে এই পিড়া মানে শেষ, সিকিউরিটির কাজ শেষ। এগুলা নিয়ে মানে ব্যবস্থা নিবে কবে? বাদ বাকি ওর পুরো এক্সপিরিয়েন্স অনেক জোস ছিল, মানুষ চরম লেভেলের সাপোর্ট দিছে ওরে। এটা 3 উইকস আগের ভিডিও। এখানে একটা সিন্ডিকেটের ভালো একটা ইয়ে দেখা গেছে যে এই লোকটার সাথে ওয়ারেন কথা বলছে, ওর সাথে ডিসাইড হয়েছে যে ওর নৌকায় চড়ে ও ওই পাশে যাবে, বাট এই লোকটা ওকে যাইতে দিবে না। মোস্ট প্রবাবলি এখানে সিরিয়াল আছে। তারপরও একটা ফরেনার যখন কাউকে চুজ করে, এবং ওয়ারেনও বারবার বলতেছে আমি এই ক্যাপ পরার ছেলের সাথেই যাব, আমি কারোর সাথে যাব না, কারণ এদের বিহেভিয়ার ভালো না। অ্যাটলিস্ট ওকে ছেড়ে দেওয়া উচিত যে ওকে এ যেহেতু বাবা। চুজ করছে তো ওর সাথে যাক। এখানে কেউ ওকে যাইতে দিবে না ওর এবং সঙ্গে যেতে এটাতেই দেবে না। যাইতে হবে। এরকম এই হচ্ছে টোটোর কি সঙ্গেও এখানকার হয়, আমরা গুন্ডা। যখন টোটোয় এবং উঠছি যখন সে নৌকাটা ছাড়ে, স্টেশন থেকে। ওয়ারেন যখন জোর করে নৌকায় উঠে, উঠার পরে এই যে ওকে থ্রেট দিচ্ছে একটা ইচ্ছা মতো। টোটো এই উঠবো, যে আরেকটা টোটো টেনে উঠিয়ে দেবে। 200 টাকার কথা বইলা নিয়ে আসছে, আসার পরে 500 টাকা চাইছে। তুই জীবনে কোনোদিন রিক্সা চালায় 500 টাকা কামাইছোস একবারে এক ভাড়ায়? সেটাই। মানে এটা ঠিক। কি বুঝি না। মানে এই যে আমাদের আরেক বড় ইজ্জতটা ভাই, কোথায় লুক নিয়ে ডেমান্টের যাচ্ছে? ভিডিওতে আসছে, মানে আয়শা কেউ তার কারো পিছে থেকে পিছে কম ফুল নয়। টাইম তার পিছে পিছে দৌড়াইছে। মানে এমন একটা ভাব, ও শপিং করে দিতেছে। ওই মালটা, এই হারামি ভিডিওতে শালা। যেই হালারে দেখাইছি ওই সেম হালা কিন্তু Maybe you are এটাই। thinking after I say give me money. No, I am a shopman. I Okay. never. So let's If see you your buy- shop. I'm ready, man. ও আচ্ছা, সবাইকে ভাইরা বলে যে আমার কাছে আমার শপ আছে, আমি শপের ওনার। বইলা নিয়ে আসে, নিয়ে এসা দোকান থেকে জিনিসপত্র ফরেনার কিনে আর ও হচ্ছে গিয়া কমিশন খায়। মানে লুক এট দিস ম্যান, হোয়াট আ কন আর্টিস্ট। কমিশন। এই যে সেম লোক, ভাই, আমি এটা ভিডিওটা সবার দেখেছি। সাথে ওর ইন্টারাকশন, এত বাজে experience। দাউদের সাথে একটা ইয়ে হয়েছে, তারপর রায়ান অন দ্য রোডের সাথে হয়েছে, তারপরে লুক ডেমান্টের সাথে হয়েছে। মানে ও হতেই literally থেকেছে, সবার হতেই এই থেকেছে। ধরনের কাজ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কি আসলে কোনো অবশ্যই। শাস্তি নাই? দেখেন এই চোররে ভিডিও দেখে খুঁজে বের করছে। দ্যাট মেক্স ইট 4। ও 4টা ফরেনার, 4টা ব্লগার, তাদের ভিডিওতে আমাদের সম্মানিত কালাচান পেয়ে হয়ে গেছে। আছে। এটা যদি 4জন ব্লগারের সাথে হয়, ফরেনারের সাথে হয়েছে। সব ফরেনার তো আর ভিডিও করে না। মালা ধরেছে। Anyways, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো অবশ্যই মাচ long ফর হয়ে ওয়াচিং। যাচ্ছে। আপনারা যদি ফিউচারে এরকম আরো ভিডিও দেখতে চান, একদম অবভিয়াসলি কমেন্টে লাইক এন্ড জানান। সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করেন এরকম আর কোন ধরনের ভিডিও আছে যে ভাই, ওকে সবাই জেনে মানে মানে সত্যি সার্চ করে নিয়ে এসছে, একে যেন কোথায় দেখেছি, মানে ফরেনারদের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে ভাই ও। ও যেভাবে ব্যবসা করছিল, একদম। মানে টেকনিক, আমি ভিডিওটা দেখেছি গাইস, মানে টেকনিক কি ভাই। সেটাই, মানে ব্যবসা করার টেকনিক শিখতে গেলে এনার কাছে মানে ধর শিখতে হবে। ফরেনার তো তো বুঝতে পারছে না বাংলাদেশি ভাষা, ঠিক আছে, হ্যাঁ। ও অন্য দোকানে নিয়ে গেছে, ধর ওই চীনা দোকানও না, হ্যাঁ, বলছে যে ফরেনারকে দেখো, মানে ও বলছে আমি নিজে মালিক, মানে আমি অনার, ওটা অনার। গিয়ে অন্য দোকানে বলছে এটার দাম কত, এটার দাম কত ছিল, ওই তো 100 টাকা যদি বলে, ও বলে কি 300 টাকা।
ও যদি আচ্ছা, মানে ও কমিশন টাকাটা নিয়ে নেয় আর সঠিক দামে কিনে মানে দেয়, ও- কিন্তু ও হ্যাঁ। টাকাটা লুটে নেয়। ধর যদি একটা my God! একটা টি শার্টের দাম যদি ধর $50 হয়, হ্যাঁ হ্যাঁ $50। হ্যাঁ, ও ও $100 বলবে। $100 বেশিও বলতে পারে, যে ওর হ্যাঁ। মুডের উপর ডিপেন্ড হ্যাঁ, করে, মানে- কিন্তু ও $50 দিয়েই কিনবে হ্যাঁ। আর নিজের কাছে মানে টাকাটা রেখে দেবে। $50 মধ্যে থেকে আবার নেবে। ও মানে আচ্ছা, মানে কি বলবো গাইস, আর কিছু বলার মানে নেই। এরা ব্যবসা করে খায়, মাইন্ড নিয়ে ব্যবসা ইন্ডিয়া করে বাংলাদেশে খায়। এরকম কিছু লোক থাকার কারণে না আমাদের মানে সত্যি এই মানুষ- এশিয়ান কান্ট্রি গুলো একদম বাজে ভাবে একদম প্রকাশ একদম পাচ্ছে। সত্যি এগুলো সমাজে একসেপ্ট করা যায় না। তো তোমরা কমেন্টে জানাও মানে- এরকম ধরনের মানুষ দেখলে কি মানে হয়। এই এশিয়ার মধ্যে এই দিকটা দিয়ে মানে এই যে যেমন পাকিস্তান, ভারত, একদম। বাংলাদেশ, এই দিকটা গাইস আমি মানে মানে একটু বেশি বেশি বাজে বিষয়টা এক্সপিরিয়েন্স হয়ে করছে গেছে। মাঝে মাঝে, মানে সত্যি সবাই মানুষ করছে না? ঠকাতে পারলে কেউ ছাড়ে না। মানে দেখছে যে ও ক্যামেরার সামনে বসে পুরো দেশটা দেখছে, একদম রিপ্রেজেন্ট সেটাও করছে, কিন্তু ভাবে না, সেটাও মাইন্ডে থাকে না যে ক্যামেরা মানে রয়েছে। নিজের দেশকে সবাই রিপ্রেজেন্ট করছে, অন্য অন্য কান্ট্রির লোক আছে, তখন তো একদম। মানুষ একটু দাম একটু কমও চাইতে পারে বা ব্যালেন্স চাক, যে বা যেটা নিড সেটাই চাক, কিন্তু কি বলবো মানে। এরকম ধরনের ভিডিও আর চাই কিনা অবশ্যই হ্যাঁ, কমেন্টে জানাও। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কি ধরনের অবশ্যই। ভিডিও, এরকম যদি স্ক্যামার ভিডিও চাই বা ব্লগিং চাই বা কমেন্টে কোনো তোমাদের জানাও। জেলা নিয়ে বা কিছু বৃত্তান্ত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো একদমই। চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।